দূরত্ব উচ্চতা খুব ইজি একটা অধ্যায়। তো এই অধ্যায় থেকে এমসিকিউ এত বেশি করার কোনো প্রয়োজন নেই। তুমি যদি মাত্র 30টা এমসিকিউ করতে পারো, যে 30টা আজকে আমি তোমার বুঝাই দিব, যদি বুঝে শুনে করতে পারো, এই 30টা এমসিকিউ এনাফ এই অধ্যায়ের সবগুলি এমসিকিউ বোঝার জন্য। এই ক্লাসটা করার পরে তুমি এই অধ্যায়ের যাবতীয় এমসিকিউ নিজে একাই সমাধান করতে পারবা। যদি আমরা একদম প্রথমটার দিকে তাকাই, এখানে আমাদের একটা কি দিয়ে দিছে, একটা চিত্র দিয়ে দিছে। চিত্রের একটা তথ্য দিছে, এসি আর সিডি সমান, মানে এই যে এইটুক আর এইটুক কেমন সমান, এইটুক না, এই যে সরি, এইটুক আর এইটুক সমান, এইটুক কেমন সমান। আমাদের কাছে এবি এর মান কত জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো আমি কিন্তু বিসি এর মানটা জানি, বিসি এর মান জানি, বিসি এর সাথে যদি আমি এসি যোগ করতে পারি তাইলে কিন্তু পুরো এবি পাওয়া যায়। আর আমাদের তথ্য মতে বলাই আছে আমাদের এসি আর সিডি কেমন সমান। তো এই ত্রিভুজের ভেতরে তাকাও, আমি কোণ জানি, ভূমির মান জানি, অতিভুজের মানটা আমার প্রয়োজন। সিডি কি অতিভুজ না? তো এইখানে যদি আমি কজের সূত্র করি তাইলে কি সমাধান হয়ে যায় না? বুঝতে পারছি নাকি ঝামেলা আছে? কি বলছি, আমাদের এইখানে এই এসি এবং সিডি সমান। আমি যদি কোনোভাবে সিডির মান জানতে পারি, এসির মান জানা হয়ে গেল। আর এসি এর সাথে যদি আমি বিসিটা যোগ করতে পারি তাইলে কিন্তু সম্পূর্ণ এবিরে পাওয়া যায়। তো এই জন্য আমি কাজ করতেছি প্রথমে এই ত্রিভুজটার মধ্যে, এটা আমার কোণ, এটা আমার ভূমি, এটা আমার অতিভুজ। কারণ কোণের সাথে যেই বাহুটা, মানে তার সাথে যেজন থাকে তার আমরা ভূমি বলি। তো এখানে তুমি কার সূত্র করবা, কজের। কোণের মান কত, 60 ডিগ্রি দিয়ে দাও। এখানে ভূমি বাই অতিভুজ, ভূমি হইতেছে আমাদের বিসি, বিসি এর মান 10, আর অতিভুজ সিডি, সিডি যেই কথা এসি একই কথা, তো লিখে দিই ডাইরেক্ট এসি লিখে দিলাম। এটা কত, হাফ না? cos 60 ডিগ্রির মান হাফ, এখানে পেলাম আমরা এসি। তো এসি এর মান কত পাওয়া গেল, এসি এর মান পাওয়া গেল 10 দুগুণে 20, এইটুকের মান 20, এইটুকের মান 10, 20 আর 10 যোগ করলে কত হয়, 30। সিম্পল না একদম? কত আমাদের এই যেই খ নাম্বার শেষ। তারপরে 2 নাম্বারে কি দেওয়া আছে, কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, একটু পেছানোর প্রশ্ন, খেয়াল দিই কি বলছে, কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে। ঠিক আছে, বিষয়গুলি একটু ধৈর্য বুঝাই যে কি কি বলছে। দেখো এখানটাতে বলছে কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের, মানে দণ্ডের দৈর্ঘ্যের, তো আমরা দণ্ডের দৈর্ঘ্য যেটা, এটা চিত্র এখানেই ধরো, এখানটাতে আমরা একটা আনুপাতিক চিত্র আঁকতেছি, এটা আমার দণ্ড, এটা আমি এইচ ধরে নিলাম। আমার কাছে জানতেছে কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে, তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 হয়, তাইলে আমি উন্নতি কোণ জানি 30, আর এটা ধরলাম এক্স। মানে মূলত জানতে চেয়েছে আমাদের নিচের যে ছায়া, যেটা আমি এক্স ধরছি, এইটা এই দণ্ডের কত গুণ। বিষয় কি বুঝছি? আবার একটু করি, কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্য, এটা একটা দণ্ড, দণ্ডের ছায়ার দৈর্ঘ্য হইতেছে নিচেরটা, তার দৈর্ঘ্যের মানে এই দণ্ডের দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 হবে। বুঝছো এবার? এবার সমাধান করি। আমরা মূলত যদি এটার কোণ ধরে থাকি, এটা আমাদের লম্ব, এটা আমাদের ভূমি, তাহলে আমাদের টেনের সূত্র নিতে হইব। তো নিলাম আমি এখানটাতে 10, কত ডিগ্রি, 30 ডিগ্রি। এইচ চলে যাব উপরে, এক্স এসে পড়বো নিচে। 10 30 ডিগ্রির মান কত, 1/√3 না? হ্যাঁ, দিয়ে দিলাম। এখানটাতে আমরা বের করলাম এইচ বাই এক্স, বোঝা যায় তো? আমরা বের করছি যে কি জিনিস, কোন দণ্ডের ছায়ার দৈর্ঘ্যটা কি বের করছি, কোন দৈর্ঘ্যের ছায়ার দৈর্ঘ্য, তাহলে ছায়া কি এক্স না? তো এক্স এর সাথে 1 গুণ করলাম, পাওয়া গেল এক্স, আর এইচ এর সাথে √3 গুণ হইল। দেখো বলছিল আমাদের দণ্ডের কত গুণ, ছায়ার দৈর্ঘ্যটা দণ্ডের দৈর্ঘ্যের কত গুণ, এই যে দেখো গুণ সাথেই আছে, √3 গুণ। বুঝছি, আশা রাখি ক্লিয়ার। যদি না বুঝে তোকে আবার একটু টাইনা দেখে নাও, কত, √3, তাহলে অ্যান্সার কত, ঘ নাম্বার। বুঝছি। তারপরে সূর্যের উন্নতি কোণ কোণ 90 ডিগ্রি হলে, এভাবে পড়তে হইব, সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি হলে কোনো গাছের ছায়ার দৈর্ঘ্য কত মিটার। আচ্ছা, খুব জটিল মনে হয় না, নাকি বুঝতে পারছি? একটু চিন্তা করো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্য আছে, এইখানে সূর্য আছে এই গাছটার উপরে এইভাবে, এই যে এইভাবে, তাহলে একটু খেয়াল করো তো, এইটা কি কোনো নিচে কোনো ছায়া তৈরি করব? অ্যাঙ্গেলটা এই যে এইভাবে হিসাব করি আমরা, এই যে এইখান থেকে দিলাম, এই যে এই বরাবর আমরা অ্যাঙ্গেলটা হিসাব করি, এই বরাবর অ্যাঙ্গেল হিসাব করি নাকি? এখন আমার সূর্যটা এইখানটাতে আছে, বোঝা যায় তো যে সূর্যটা একদম উপরে আছে বরাবর, তাইলে ছায়ার কি কোনো দৈর্ঘ্য বের হইব? 90 ডিগ্রি মানে একদম উপরে আছে, এইভাবে চিন্তা দিবা, ঠিক আছে? একদম উপরে আছে, তাইলে ছায়ার কি কোনো দৈর্ঘ্য হইব? ছায়া কি আসলে পড়বো? পড়ার কথাই তো না। যদি না পড়ে তাহলে ছায়ার দৈর্ঘ্য অবশ্যই কত হইব, 0 মিটার। শেষ, একদম সিম্পল জিনিস। কিন্তু পেঁচানো, তুমি মনে করবা 90 দিছে কি না কি জানি করতে হইব, এরকম কিছুই না। 90 থাকলে কত হইব দৈর্ঘ্যটা, 0, শেষ। তারপরে
সমকোণী ত্রিভুজে 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে কোনটা সঠিক? সমকোণী ত্রিভুজে আমরা কত ডিগ্রি রাখতে চাইতেছি? 70। আচ্ছা 70 আমি নাই আঁকি, আমি একটু অন্য কিছু আঁকি, একটু ধারণা দেই তোমারে, দেখো তুমি এগুলো বুঝো কিনা। এটা কি 30 ডিগ্রি না? বুঝাইছিলাম মনে হয় আগের ক্লাসগুলি, যদি দেখা থাকো আশা রেখে এই বিষয়ে তুমি ক্লিয়ার, যদি নাও দেখা থাকো কোনো প্রবলেম নাই, এই ক্লাসটার শেষে যারা ইউটিউবে দেখতেছো এখানে একটা প্লে লিস্ট দিয়ে দিব, ওইখান থেকে দেখে নিও। এর এছাড়াও তোমার লাস্ট পর্যন্ত ওয়েট করার দরকার নেই, আমি এখনই বুঝাই দিতেছি। আমরা 30 ডিগ্রি এইভাবে আঁকি, চিকন হয়, নিচের অংশটা বড় হয়, উপরের অংশটা ছোট হয়। যখন 45 আঁকি দোনোটাই প্রায় সমান হয়। আর যখন 60 আঁকি আমাদের নিচেরটা ছোট হয়, উপরেরটা কেমন হয়? বড় হয়। 60তেই আমাদের লম্ব বড় হয়ে গেছে, ভূমি ছোট হয়ে গেছে। মানে দেখো যখন 30 ছিল আমাদের ভূমি বড়, লম্ব কেমন? ছোট। যখনই 45 হয়েছে দুইটা প্রায় সমান সমান, মানে এইভাবে আঁকা ট্রাই করছি। আর যখনই আমাদের এটা 45 থেকে বড় হইব, মানে কোনটা যখন বড় হইব আমাদের লম্ব বড় হইব আর ভূমি আস্তে আস্তে ছোট হইব। তো এখানে বলছে 70 ডিগ্রি, তাহলে অবশ্যই আমাদের লম্ব বড় ভূমি ছোট। অ্যান্সার কত? খ নাম্বার। 70 না থেকে যদি 80 থাকতো, তারপর ধরো 85 থাকতো, তাও কি হইতো? আমাদের কোনটা? আমাদের লম্ব বড় ভূমি ছোট। 45 হইলে দুইজন সমান। 45 থেকে যত তুমি কমাইতে থাকবা, মানে 40 থেকে যত তুমি ছোট করতে থাকবা, ভূমি বড় হইতে থাকবো, লম্ব ছোট হইতে থাকবো। আর যত 40 থেকে তুমি বড় করতে থাকবা, তোমার ভূমি আস্তে 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 ছোট হয়ে যাবে, লম্ব আস্তে আস্তে কি হয়ে যাবে? বড়। বুঝছি? সিম্পল টেকনিক, মনে থাকবো। তারপরে এগুলি শেষ। এদিকটাতে একটি মিনারের উচ্চতা এত মিটার এবং দৈর্ঘ্য এত মিটার হলে অবনতি কোণ কত? আচ্ছা এগুলো সব বুঝছি না, এগুলো ক্লিয়ার করি, জায়গা থাকলে বুঝাইতে ভালো লাগে। তো এইখানটাতে এখন বিশাল জায়গায় আমি চিত্র এঁকে তোমার সব বুঝামো, তাহলে দেখো কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার লাগতেছে। একটি মিনারের উচ্চতা, তো এটা আমার একটা মিনার, মিনারের উচ্চতা আমি জানি 60√3, ওকে। এবং ছায়ার দৈর্ঘ্য 60, ছায়া হইতেছে এটা, এই যে এটা দিয়ে দিলাম আমি 60, ওকে। অবনতি কোণ কত? অবনতি কোণ কি এইখানে উৎপন্ন হয় না? এটার মান জানতেছি, কেমনে বের করবো? এটার চিন্তা করো, তোমার দরকারই নেই, তুমি এখানে উন্নতি কোণটাই বের করো। কোনটার বের করবে? যে এটার তুমি আগে বের করো। কেন এটার বের করতেছি? কারণ আমরা জানি দুইটা সরল রেখা যদি থাকে, কেউ এসে যদি এদের ছেদ করে, এখানে একটা কোণ উৎপন্ন হয়, এখানে একটা কোণ উৎপন্ন হয়, এদের বলা হয় একান্তর কোণ। আর একান্তর কোণ কেমন? পরস্পর সমান। যদি আমি কোনোভাবে এটার মান উদ্ধার করতে পারি, অলরেডি এটার মান বের করা হয়ে যাব। দেখো এটা আমাদের কোণ, এটা আমাদের লম্ব, এটা আমাদের ভূমি, অবশ্যই টেনের সূত্র, তো লিখে দিলাম আমরা টেন, কোণটা দিলাম থিটা। উপরে আছে আমাদের লম্ব 60√3, নিচে আছে ভূমি 60 ডিগ্রি দিচ্ছি কেন আবার? 60 কাটা, শুধু কত রয়েছে? শুধু একটা √3 রয়েছে। 10 কত ডিগ্রির মান? √3, 60 ডিগ্রির মান তুমি জানো, তো লেখা দাও 10 60, 10 বাদ, থিটার মান কত? থিটার মান 60 ডিগ্রি। বিষয় ক্লিয়ার না? একদম ক্লিয়ার না, পানির মতো ক্লিয়ার না? তারপরে পরেরটার দিকে তাকাই, 6 নম্বর, সেন্সারটাকে দাগাইনি, খ নম্বর। অবনতি কোণ কত হলে একটি মিনারের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে? এই সমানের কথা মাত্র বুঝাইছি না? কখন হইব? যখন 45 হইব। কিন্তু এখানে তোমার একটু প্যাচ লাগানোর লাগে কি করছে জানো? উন্নতি না বলে অবনতি দিয়ে দিছে। আর তুমি মাত্র এটা জানছো যে আমাদের এইখানে যে কোণ উৎপন্ন, এখানে সেম কোণ উৎপন্ন হয়, তাহলে ওইটা যদি এটা যদি আমাদের 45 হয়, এটা অবশ্যই 45 হইব। আর 45 হইলে আমাদের ভূমি আর লম্ব কেমন হয়ে যায়? সমান। এটা কি করার প্রয়োজন আছে? তুমি কি দেখেই বুঝবা না? কোনো হিসাব নিকাশ করার কি কোনো প্রয়োজন আছে? নাই। অবনতি কোণ কত হলে একটি মিনারের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে? 45 হইলে সমান হইবে, আর কোনো কথা নাই। 7 নম্বর, একটি গাছের দৈর্ঘ্য এবং তার ছায়ার দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে, তাইলে প্রথম যে দৈর্ঘ্যটা দিয়েছে গাছের দৈর্ঘ্য, গাছের দৈর্ঘ্য কত? 3, গাছের দৈর্ঘ্য কত? 3, এই যে দিয়েছে গাছের দৈর্ঘ্য 3। আর আমাদের এরপরে কি লাগছে? ছায়ার দৈর্ঘ্য, ছায়ার তেলের নিচেরটা √3। অনুপাতের হিসাবটা এরকম, প্রথমে যে মানটা থাকবো, মানে প্রথমে যে নামটা থাকবো প্রথম মানটা তার, দ্বিতীয় যেজন থাকবো দ্বিতীয় মানটা তার। তো এখানে আমাদের গাছের কথা আগে লিখছে, তো এটা গাছের দৈর্ঘ্য, ছায়ার কথা পরে লিখছে, তেলের ছায়ার দৈর্ঘ্য লিখছি। উন্নতি কোণ কত জানতে চেয়েছে, এই যে এখানে কোণটা কত? পারবো না, লম্ব বাই ভূমি 10 নিয়ে নিলাম, 10 থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি 3/√3। 3 ধারা নর্মাল একটা √3 ধারা যদি আমি একটা স্বাভাবিক 3 রে কাটি, একটা √3 পাওয়া যায়, কারণটা খুব স্বাভাবিক। দুটা √3 গুণ করলে একটা নর্মাল 3 পাওয়া যায়, তাহলে একটা 3 যেই কথা, দুইটা √3 একই কথা। এটা ধারা এটারে কাটছি, একটা রয়ে গেছে। 10 কত ডিগ্রি? এটা আমাদের 10 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। কই আছে 60 ডিগ্রি? আছে নাকি নাই? এই যে আছে। তারপরে 8 নাম্বার, আবার একটু জায়গা ক্লিয়ার করি, দেখি 8 নাম্বারে কি দিছে। মনে হয় না এত জায়গার প্রয়োজন আছে। অবনতি কোণের মান কত ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ হবে? এই কি করছে? অবনতি কোণ কত হলে, তুমি চিন্তাই করো না, অবনতি কোণ না, তুমি উন্নতি কথা
উন্নতি কোণের কথাই চিন্তা করো, যে এটার কথাই চিন্তা করো, কারণ এটার মান যার বের হইব এটার মান ঠিক তাই বের হইব। আমরা জানি অবনতি কোণের মান কত হলে, কত ডিগ্রি হলে খুঁটির দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য, খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ হবে। খুঁটির দৈর্ঘ্যটা ডিপেন্ড করতেছে ছায়ার দৈর্ঘ্যের উপরে, তাহলে ছায়ার দৈর্ঘ্য তুমি এক্স ধরে নাও না, ছায়ার দৈর্ঘ্য এক্স, খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের এই যে এত গুণ, তাহলে দিয়ে দাও √3x। এই বিষয়গুলি কি তুমি বোঝো? এই যে এই টাইপের বাংলাগুলি কোনটা আসলে কার গুণ, কারটা বের করতে বলছে, কার তুলনায় তুমি কার বের করবা, এটা একটু ঠান্ডা মাথায় আস্তে ধীরে পড়তে হইব, তাইলে কনসেপ্টটা ঢুকবো মাথায়। দেখো অবনতি কোণের মান কত ডিগ্রি হলে, থামলাম, খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের, কার দৈর্ঘ্যটা, খুঁটির দৈর্ঘ্যটা, এই যে দেখো খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের √3 গুণ হবে। খুঁটির দৈর্ঘ্যটা তাহলে কার উপর ডিপেন্ড করতেছে, ছায়ার দৈর্ঘ্য। যদি কোনোভাবে আমি ছায়ার দৈর্ঘ্য বের করতে পারি, তার সাথে এই √3 রে গুণ করলে আমার খুঁটির দৈর্ঘ্য বের হয়ে যাব, সিম্পল হিসাব। তো আমি খুঁটির দৈর্ঘ্যের এক্স ধরছি, আর আমার আমি ছায়ার দৈর্ঘ্যের এক্স ধরছি, যেহেতু আমার খুঁটির দৈর্ঘ্য ছায়ার উপরে ডিপেন্ড করতেছে, ছায়ার দৈর্ঘ্য এক্স, আর আমার খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের √3x গুণ। কোণের মান জানতে চেয়েছে, টেনের সূত্র দিয়ে দাও, টেন থিটা ইজ ইকুয়াল টু, এটা উপরে চলে যাব √3x/x, x কাইটা দাও, তাহলে কত বের হইলো, টেন থিটা ইজ ইকুয়াল টু √3, কত ডিগ্রি, 1060 ডিগ্রি না, অবশ্যই 1060 ডিগ্রি, তাহলে থিটা এর মান কত, 60 ডিগ্রি জানা হয়ে গেল, 60 ডিগ্রি, এই যে আমাদের 60 ডিগ্রি। তারপরে 9 নাম্বার একটা চিত্র দিয়ে দিছে, অবনতি কোণ সিএডি 60 হলে, সিএডি কত ডিগ্রি, 60 ডিগ্রি। আমাদের কাছে কার মান জানতেছে, ভিএসি এর, ভিএসি যেটার মান, সহজ হিসাব, একদম সিম্পল হিসাব, এটা 60 হলে এটাও কত, 60 না, ইজি কথা, এটা 60 এর তো 90 দেখাই যেতেছে, বা দিয়েই দিছে, এই চিহ্নের মাধ্যমে বুঝেছে 90 ডিগ্রি। 60 আর 90 যোগ করলে কত হইলো, 150, 150। একটা ত্রিভুজের মধ্যে থাকে কত, 180 ডিগ্রি না, তো এই দুইটায় 150 নিয়ে নিছে, এটা কত হইব, 180 থেকে 150টা বাদ দিয়ে দাও, কত রইল, 30 না, তাহলে এটার মানে অবশ্যই 30 ডিগ্রি, কোনো কনফিউশন নাই, অ্যান্সার কত, ক নাম্বার, বুঝছে, সিম্পল জিনিস। তারপরে 10 নাম্বার একটা সমবাহু ত্রিভুজ দিয়ে দিছে, ঠিক আছে, এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের এইখান থেকে যদি আমি এই দাগটা নিই, মধ্যমা টানি, বা এই যে এইখান থেকে এটার উপর লম্ব টানি, এটা আসলে লম্ব আকারেই আছে, এটা যদি আমি টানি, সে সব সময় এই বাহুটারে সমদ্বিখণ্ডিত করে, বা এখানে দাগ আছে, দাগ যদি নাও থাকতো, দাগ দেওয়ার কথা না, দাগ দিল তো অ্যান্সার বইলেই দিল, তোর দাগ নাই, তাও আমাদের মাথায় রাখতে হবে এই দুজন কেমন, সমান, তাহলে এখানে লাগছে কিউএস এসআর, অবশ্যই এটা ঠিক আছে। তারপরে কি বলছে, পি কিউ আর এটা 30 ডিগ্রি না, অবশ্যই না। একটা সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান হইতেছে 60 ডিগ্রি করে, প্রতিটা কোণের মান কত, 60। একটা ত্রিভুজে থাকে 180 ডিগ্রি, সমবাহু তার সব কিছু সমান, আছে 3টা কোণ, তাহলে 3টা কোণই সমান, 3 ধারে যদি আমি 180 রে ভাগ করি কত পাওয়া যায়, 60, তাহলে প্রতিটা কোণের মান 60 করে আছে, কত করে আছে, 60। যদি হ্যাঁ এইটুকের মান বা এইটুকের মান 30 বলতো, সেই ক্ষেত্রে ঠিক ছিল, যেহেতু সে বলছে PQR, এই যেটা, এটা অবশ্যই 30 না, এটা হচ্ছে 60 ডিগ্রি, তো আমাদের এটা কাটা। তো এবার যদি আমি চালাকি করি, অবশ্যই তাহলে অ্যান্সার 1 আর 3 হবে, 1 আর 3 কই আছে, গ নম্বর, কয় নম্বরে, খ নম্বরে, কিন্তু তো আমরা চেক করে নিতেছি। এখানে দেখো আমাদের পিএস কার উপরে লম্ব, কিউআর এর উপর লম্ব না, এই যে এরকম থাকলে মধ্যমা থেকে যদি উপর থেকে যদি এর উপর আমি টানি, এটা সবসময় কি আকারে থাকে, লম্ব আকারেই থাকে, ফিক্সড করো মাথায়, কত লম্ব, তাহলে এটা সঠিক, 1 আর 3 কই আছে, খ নম্বরে। তারপরে একটা উদ্দীপক দিয়ে দিছে, এই উদ্দীপকের হেল্প নিয়ে আমাদের 11 এবং 12 অ্যান্সার করতে হবে। এখানে একটা চিত্র দিয়েছে, সূর্য আঁকা ট্রাই করছে, বোঝা যায় তো, সূর্য অ্যাঙ্গেল ভাবে আছে, এটা হচ্ছে প্রথম খুঁটি, যেটা হচ্ছে 10 মিটার উঁচু, সে এইখানটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখানে আবার দ্বিতীয় আর একটা খুঁটি আছে, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে প্রথম খুঁটির শীর্ষ, মানে এই যে এখান থেকে দ্বিতীয় খুঁটির গোড়ার দূরত্ব, গোড়া কি যেটা না, মানে এই যে এই দূরত্বটা জানতে চেয়েছে কত। আচ্ছা দেখো, দ্বিতীয় খুঁটি আসুক, যা খুশি তা আসুক, তুমি শুধু চিত্রটার দিকে ফোকাস করো, এটা আমার কোণ, বুঝো, কোণের অপোজিটে আছে যেই বাহু, মানে এটার মান দেওয়া আছে, এটা হচ্ছে লম্ব, আর বের করতে বলছে অতিভুজের মান। কারে প্রয়োজন তোমার, যদি তুমি লম্ব আর অতিভুজ নিয়ে কাজ করো, কার দরকার, সাইনের না, তো তুমি সাইনের সূত্র করো, আর কিছুর প্রয়োজন নাই। কার সূত্র করলাম আমি, সাইন, কোণ কত, 30 ডিগ্রি দিয়ে দিছে, এই যে সাইন 30, লম্ব কি, এই যেটা কত মিটার, 10 মিটার, জানতে চেয়েছে কার মান, এখান থেকে এই দূরত্বটা অতিভুজ, তো ধরো এক্স ধরে নিলাম, সাপোজ এক্স ধরে নিলাম, সাইন 30 মান হাফ, এখানটাতে আছে 10, এখানে আছে এক্স, আর গুণ করলাম, এক্স এর মান কত হইল 20, এক্স এর মান কত 20, তাহলে দূরত্বটা কত মিটার, 20 মিটার, আছে কি অ্যান্সারে, ক নম্বরে। তারপরে প্রথম খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত, প্রথম খুঁটির ছায়ার দৈর্ঘ্য কি, যেটা না,
এই যে ছায়াটা পড়ছে, এই যে নিচে ছায়া লেখেও রাখছি, এটা জানতে চেয়েছে। এখন এটা আমার কোণ, আমি লম্বের মান জানি, আমার বের করতে বলছে নিচের মানে ভূমির মান বের করতে বলছে। এবার আমার করতে হইব টেনের সূত্র। কার সূত্র করতে হবে? টেনের। তো টেনের সূত্র করি। কার সূত্র করলেই হয়ে যাব? টেন। টেন এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, আমাদের লম্বের মান 10, ভূমির মান ধরো ওয়াই, ছায়ারে ওয়াই ধরে নিলাম। 10 30 ডিগ্রির মান 1/√3। এখানে আছে 10/y, আর বা ক্রস গুণন করলাম, y = 10√3। আমাদের ছায়ার দৈর্ঘ্য 10√3। 10√3 কই আছে? খ নম্বরে। শেষ। 12টা কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 18টা আছে। চলো বাকিগুলি সমাধান করি। 13 নম্বর চিত্র দিয়ে দিছে, চিত্র দিকে একটু তাকাই। এখানে 60 ডিগ্রি একটা অবনতি কোণ, এ থেকে এটা সিতে নামছে। তো এখানে ক নম্বরে বলছে এ বিন্দুতে বি বিন্দুর অবনতি কোণ 60। এ বিন্দু হইতেছে এইটা, বি বিন্দুর অবনতি কোণ হইতেছে এইটা, অবশ্যই এটা কিন্তু 60 ডিগ্রি না, তো ক্যান্সেল। আমাদের 1 নাম্বার সঠিক না। অবনতি কোণ বুঝছি তো, এইখান থেকে এটার উপর যে কোণটা উঠছে বা এইখান থেকে যে কোণটা এখানে দেখা যেতেছে। যাও এত জটিল না করি, তুমি চিত্রের দিকে তাকাও, তাহলেই ক্লিয়ার হয়ে যাব। এ বিন্দুতে বি বিন্দুর অবনতি কোণ, এ বিন্দুতে যাও, কার অবনতি কোণের কথা বলতেছে? বি এর অবনতি কোণ, মানে এই যেটা অবনতি কোণ, এই পুরোটা হয়েছে মানে 90, সে সঠিক না। সি বিন্দুতে আমরা কোন বিন্দুতে? সি বিন্দুতে। সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ 30, এই যেটা, এটা কি 30? অবশ্যই না, এটা 60 হলে এটাও কিন্তু 60। তাহলে বোঝা যায় আমাদের এইটা যদি 60 লেখা থাকতো তাহলে ঠিক ছিল। সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ 60 হইলে ঠিক ছিল, কিন্তু এটা 30, সেই জন্য ভুল। এই বিন্দুতে, কোন বিন্দুতে? এই বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ 60। এই বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ যদি আমি আঁকি, অবনতি কোণটা কত হইব? 60। এটা ঠিক আছে, কেমনে ঠিক আছে? অবনতি কোণ তো আমি এটা দেখতেছি, মানে মূলত ঠিক থাকতো যদি চোখের দেখায় দেখতাম সি বিন্দুতে এ বিন্দুর অবনতি কোণ 60, কিন্তু এখানে বলছে এ বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ 60। আচ্ছা এটা 60 হলে এটাও কি 60 না? বুঝছি হিসাবটা কিভাবে, এটা 60 হলে এটাও কত? 60। তো ওই হিসাবে আমাদের গ নাম্বার ঠিক আছে। দেখি এটাতে কি ঝামেলা আছে। এ বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ 30, এ বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ 30 না 60 হলে এটাও ঠিক ছিল। বুঝছি, অবনতি উন্নতি নিয়ে প্যাচে পড়ো না, মূলত তুমি কোণের দিকে তাকাও, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। গ নাম্বার সঠিক। পরে, নদীর তীরে কোনো স্থানে অপর প্রান্তে 75 মিটার গাছের উন্নতি কোণ 60 হলে নদীর প্রস্থ কত মিটার? সিম্পল হিসাব, নদীর তীর, একটা নদী আঁকি নাকি, এই যেটা নদী, এই যেটা একটা গাছ, চিত্র যেমনই হোক বুঝে নাও। এই যে নিচেরটা আমি নদী আঁকছি, নদীর তীরে কোনো স্থানে অপর প্রান্তে 75 মিটার গাছের উন্নতি কোণ, এটা হচ্ছে 75 মিটার লম্বা একটা গাছ, এটার উন্নতি কোণ কত ডিগ্রি দেখাইতেছে? 60 ডিগ্রি। এই যে এই কোণটা দেখাইতেছে 60 ডিগ্রি, কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমাদের কাছে নদীর বিস্তার জানতে চেয়েছে, মানে যেটা এটার মান। তো এটা হচ্ছে আমাদের লম্ব, এটা আমাদের ভূমি, সাইনের সূত্র করলে কাজ হয়ে যায়। সাইন 60 ডিগ্রি কোণ হইতেছে 75/x, এটা মানে কত? √3/2 না? √3/2, এটা হইতেছে আমাদের 75/x। আর এবার ক্রস গুণন করলাম, তাহলে হয়ে গেল √3x, এটা হয়ে গেল 150। x = এখানে একটু ক্যালকুলেটারের হেল্প নিবা তোমরা, ক্যালকুলেটারের হেল্প নেই, দেখি কত বের হয়। 150-তে যদি আমি ভাগ করি √3 দ্বারা, রেজাল্ট বের হয় 50 √3 আছে এখানে, মানে অ্যান্সারটা এই যেটা বের হয়েছে 50√3। দেখো তো এখানে আছে কিনা, এখানে কই আছে? নাই। তাহলে একটা দশমিকে ক্লিক দেই, এইখানে কত ভুল করলাম কোনো জায়গায়, তো এইখানেই 150 সাথে আছে √3, ঝামেলা তো মনে হইতেছে। নদীর তীরে কোনো স্থানে অপর প্রান্তে 75 মিটার লম্বা গাছের উন্নতি কোণ 60 হলে নদীর প্রস্থ কত মিটার? নদীর প্রস্থ সাইন 60 ডিগ্রি মান √3/2, 75/x, এটা হইতেছে আমাদের লম্ব, এটা আমাদের, সরি ভুল করছি, বিশাল বড় ভুল করছি। লম্বর ভূমি আমি নিমু টেনের সূত্র, আমি নিয়ে রাখছি এখানে সাইনের সূত্র, ভুল তো হইবই। ভুল হয়ে গেল। খেয়াল দিই কী করতে হইব, আমি এখানে সাইনের সূত্র নিয়েছিলাম, অবশ্যই আমাদের টেনের সূত্র হইব। কী হইব? 1060 লম্ব/ভূমি, লম্ব হইতেছে আমাদের 75, ভূমি হইতেছে আমাদের x। 1060 ডিগ্রির মান √3, এইখানটাতে আছে আমাদের 75/x। আর গুণ করি, এটার সাথে গুণ হয়ে গেল, গুণ হইলে কত হইল? √3x। আর এখানে আছে আমাদের 75, আমাদের দরকার x, তো 75 রে আমাদের √3 দ্বারা ভাগ করতে হইব। তো 75 রে যদি আমরা √3 দ্বারা ভাগ করি, 75 ভাগ √3, 25 √3, 25 √3, হ্যাঁ এইবার ঠিক আছে।
25√3 এই যে গ নম্বর, বুঝছি। 15 নম্বর, চিত্রে লক্ষ্য করো, ঠিক আছে লক্ষ্য করলাম। বলছে তারা ভিসিডি একটি উন্নতি কোণ, ভিসিডি কই আছে, ভিসিডি, এটা কি উন্নতি কোণ, এটা কি উন্নতি কোণ, এটা অবনতি কোণ না। এই যে আমি যে বাইরেরটা দেখতেছি না, নাম কি ভিসিডি, ভিসিডি, এই যে বাইরের এই কোণটা না, তাহলে এটা কেমন উন্নতি কোণ হয়, তাহলে এটা সঠিক না। পরে এবি আর সিডি সমান্তরাল, এবি আর সিডি কি সমান্তরাল, সমান্তরাল কথার অর্থ জানি তো, সাইজে সমান না হোক তাদের মধ্যবর্তী দূরত্বগুলি কেমন সমান, তাদের আমরা কি বলি সমান্তরাল। আর এখানে অবশ্যই তারা কেমন সমান্তরাল, তাহলে বোঝা যায় এটা সঠিক, তাহলে এটা অবশ্যই সঠিক হইব। তাও একটু চেক দিয়ে নিব। এসিবি 60 ডিগ্রি, কই আছে এসিবি, এ সি ভি, দেখো এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 90 আর 30 যোগ করলে কি, 90 আর 30 যোগ করছি, এটা হইল না 180 হয়েছে একটা ত্রিভুজের মোট কোণ, 120 হয়ে গেছে এই দুজনের যোগফল, বাকি রইল কত 60 না, তো অবশ্যই আমাদের এটা ঠিক আছে। আমাদের অ্যান্সার 2-3, 2-3 কততে আছে গতে, বুঝছি। তারপরে উন্নতি কোণ, অনেকগুলি অপশন। আচ্ছা তুমি ক্লাসে কি খেয়াল দিছো, এই যে এতক্ষণ যে আমি এতগুলি করলাম 15টা করলাম, তুমি কি খেয়াল দিছো, যদি খেয়াল দিয়ে থাকো এটার সমাধান তুমি নিজে পারবা, তুমি যদি খেয়াল দিয়ে থাকো আসলে এটার সমাধান তুমি পারবা, দেখো তো পারো কিনা। আর যদি না পারো তাহলে বোঝা যায় ক্লাসে তোমার খেয়াল নাই, তাহলে এটা আমি তোমার জন্য রেখে দিলাম চেক করার জন্য। কমেন্টে জানাও তো এর সঠিক উত্তর কি হইব, কমেন্টে জানাও এই 16 নম্বরের সঠিক উত্তরটা কি হবে। আমি এটা খুব ভালো মতো বুঝাইছি, 30 ডিগ্রি হলে ভূমি আর লম্বের সম্পর্ক কি, 45 হলে সম্পর্ক কি, 60 হলে সম্পর্ক কি। তো কমেন্ট সেকশনে জানাও কোনটা সঠিক উত্তর, এটা তোমার কাজ, এই যেটা তোমার কাজ, আসলে হোমওয়ার্ক না, কমেন্টে জানাই দাও জাস্ট। তারপরে 17-18 প্রশ্নের উত্তর দিতে বলছে এই উদ্দীপকের হেল্প নিয়ে। এভি এর দৈর্ঘ্য কত, কার দৈর্ঘ্য জানতে চেয়েছে, এভি এর, এটা 10, এটার মান জানতে চেয়েছে। তাইলে এটা একটা কোণ জানো, তুমি কোণ জানো, এটা আমাদের লম্বের মান দরকার, ভূমির মান দেওয়া আছে, কার সূত্র হইব, টেনের সূত্র না, কার সূত্র হইব, টেনের সূত্র, তো টেনের সূত্র কইরা দিই। এগুলো তো হয়ে গেছে, তো এগুলো ক্লিয়ার করি, এইখানে বুঝাই দিই। এত ছোটটার জন্য অবশ্য সব মোছারও প্রয়োজন নাই, তুমি এখনই আশাটা কি ক্যালকুলেট করতে পারছো। 1060 ডিগ্রি লম্বের মান আমি বের করতে চাই, তো নাম হইতেছে এবি, ভূমির মান দেওয়া আছে 10 ডিগ্রির মান কত, √3, এখানটাতে আছে আমাদের এবি, এখানটাতে আছে 10, যদি আর গুণ করি এবি ইজ ইকুয়াল টু 10√3, তাহলে এবি এর মান কত 10√3, কই আছে 10√3, 10√3, প্রবলেম কই, আবার কি আমি ভুল করলাম, এবি এর মান কত 10√3, এবি এর মানই তো জানতে চেয়েছে, এটার মান 10 দেওয়া, ভিসি এর মান 10 দেওয়া, 1060 ডিগ্রির মান √3, এবি বাই ভিসি লিখছি। আর গুণ যদি করি 1 এর সাথে গুণ হইব, সে হবে এটার সাথে গুণ 10√3, এখানে 10√3 অপশনে নাই, তাহলে এবার আমাদের ভুল হয় নাই, হয়তো আমাদের প্রশ্নে কোনো জায়গায় কোনো মিস্টেক আছে, আমরা ঠিকঠাক আছি, এটা আমরা রেখে দিলাম, এটার অপশন অবশ্যই হবে আমাদের 10√3। তাও একবার চেক দিই, আমি আগে 18 নম্বর কমপ্লিট করি, এরপর প্রবলেম আছে কিনা 17তে তা চেক করতেছি। আবার এডি এর দৈর্ঘ্য কত, এডি কই আমাদের এডি, এই যে এটার মান জানতে চেয়েছে, দেখো আমি এটার মান তো মাত্র বের করছি, কত বের করছি 10√3 না, এই যে এবারে সমাধান হয়ে যাব। এটার হেল্প নিয়ে আমি এডির মান বের করতে চাইতেছি, কারণ এইভাবে বের করতে হবে, বা আরও একটা অপশন আছে, এখানে 20, এখানে 10, 30, পুরোটার মান 30, আগে আমি এটার হেল্প নিই, তারপরে এইভাবে গোয়েরা দেখাবো, তাইলেই বোঝা যাব আমাদের প্রশ্নেতে কোনো ভুল আছে কিনা। ঠিক আছে, একটু ওয়েট করো, আমি প্রথমে এটার হেল্প নিতেছি, তাহলে এটা আমাদের কোণ হইতেছে 30 ডিগ্রি, কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি। প্রথম অপশন আমি লম্বর হেল্প নিয়ে, মানে লম্ব অতিভুজের হেল্প নিয়ে এটা সমাধান করতেছি। কোণ হইতেছে আমাদের 30 ডিগ্রি, যেহেতু লম্বের অতিভুজ নিচ্ছি তাহলে অবশ্যই সাইনের সূত্র, সাইন কত ডিগ্রি, এটা 30 ডিগ্রি, লম্বের মান জানছি আমি 10√3, অতিভুজের মান আমার প্রয়োজন, এডি সমান কত জানি না, এটার মান হইব হাফ, এখানটাতে আছে 10√3, এডি যেমনটা আছে ঠিক ওই রকম। আর গুণ যদি করি, এডির সাথে 1 এর গুণ হইল, আর এর জন গুণ হয়ে 20√3 হইল, এটার অ্যান্সার হওয়া উচিত 20√3, এখানে 20√3 আছে না, নাই, তাইলে একটা প্রবলেম বড় আছে, ওয়েট করি। এবার যদি আমি এডির দিকে তাকাই, এবার আমি এটার হেল্প নিয়ে বের করতেছি, এখানে আছে 20, এখানে আছে 30, 20 আর 10 যোগ করলে নিচে হইলো কত 30, মানে এই যে চিত্রটা এখানে একটু দেখাইনি, এই পুরোটার মান জানছি আমি 30, এটার মান হইতেছে 30 ডিগ্রি, আমার কাছে এটার মান জানতে চেয়েছে। এবার আমি ভূমি আর অতিভুজের হেল্প নিতেছি, ভূমি আর অতিভুজ, তাহলে এবার কজের সূত্র, cos 30 ডিগ্রি, ভূমি হইতেছে 30 আর অতিভুজের নাম হইতেছে এডি, cos 30 এর মান কত √3/2, এইখানটাতে আছে আমাদের 30 এডি, আর এবার ক্রস গুণন করলাম, এটার সাথে গুণ হয়ে গেল √3 এডি, এইখানে হইল 60 এডি,
60/√3, একটু ক্যালকুলেটারের হেল্প নেই। 60 ধারা যদি আমি √3 এর ভাগ করি তাহলে রেজাল্ট কত বের হয়? 60/√3, রেজাল্ট বের হয়েছে 20√3, 20√3। হ্যাঁ ঠিকঠাক আছে, 20√3, 20√3। কয় নাম্বার আছে 20√3? না এখানে অপশনে নাই। তাহলে প্রশ্নতে কোন জায়গাটা মিস্টেক আছে? কোনো জায়গায় একটা প্রশ্নের এলোমেলো হয়েছে কিছু একটা তোলাতে। দেখি একটু পাই কিনা, একটু ওয়েট করে একটু চেক দেই। প্রশ্নতেই মিস্টেক আছে। প্রশ্নের মিস্টেকটা কোন জায়গায়? এইখানে আমাদের ডি হইব, এই যে এটার নাম হইব ডি আর এটা হইব আমাদের সি। এবার একটু সব রিচেক দিই, দেখি এবার সব ঠিকঠাক মিলে কিনা। আমরা এবার পুনরায় পুরোটা আবার একটা রিচেক দিতেছি, যেহেতু আমাদের একটা মিস্টেক হয়েছে। এখন আমরা চেক দিই, আমাদের কাছে এবির মান জানতে চাইছি। এবি কই আছে? এগুলো ক্লিয়ার। এবির মান আমরা এখন নতুন করে বের করতেছি। আমরা এবি এর মান খুঁজতেছি। কার মান খুঁজতেছি? এবি এর মান। এবার দেখো আমাদের এইখানটাতে এবি এর মানটা যদি বের করছি, এটা আমাদের 60। এবারও তো প্রবলেম আছে। প্রশ্ন ঠিক এখানে একটা ঝামেলা পেয়েছি, ঠিক আছে, আচ্ছা সমাধান করি, কিন্তু একই রেজাল্ট বের হইব। এবারও হয়তো এখানে একটা চেঞ্জ আসবো, এই যে আমাদের এডি এর মানে এটাতে একটা চেঞ্জ আসবো, কিন্তু আমাদের ক নম্বরে এখনো একটা ঝামেলা আছে। ক নম্বরের ঝামেলাটা ক্লিয়ার হয় নাই। ক নম্বরের ঝামেলা 10√3। অপশনে এখানে অবশ্যই 10√3 অ্যাড করতে হইব, এটা প্রবলেম আছে। 10√3 18 ঠিক করতে পারবো, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। এই যে অপশন আমি এটা অ্যাড করে দিলাম। কিভাবে হইব দেখো, তাকে এটা আমাদের 60, এটা আমাদের লম্ব, এটা আমাদের ভূমি। তাহলে আবার 10 এর সূত্র, 10 কত ডিগ্রি? 10 60 ডিগ্রি। লম্ব এবি, ভূমি হইতেছে VC 10। 10 60 ডিগ্রির মান √3, এখানটাতে আছে এবি, এখানটাতে আছে 10। তো আর গুণ যদি করি, এবির মান অবশ্যই 10√3 বের হইব, কোনো ভুলভ্রান্তির অবকাশ নাই। অপশনে ভুল ছিল, অ্যান্সার খ। এবার এডি ঠিকঠাক করি। এডি এর দৈর্ঘ্য কত? এডি কোনটা? এটা তুমি কিন্তু এটার মান জানো, তো এটার হেল্প নিয়ে একটু বের করি। এখন আমি ভূমি আর অতিভুজের হেল্প নিতে তাহলে অবশ্যই তোমার কজ নিতে হইব। কজ কত ডিগ্রি? 60 ডিগ্রি। উপর লিখতে হইব কারে? ভূমিরে। ভূমি হইতেছে 10, আর কারে বের করতেছি আমি? অতিভুজ, এডি রে। এডি কই চলে গেল? নিচে। কজ 60 ডিগ্রির মান হাফ, কিন্তু 10 এডি আর এবার ক্রস গুণন করি, তাহলে এডি ইজ ইকুয়াল টু 20। অপশনে কি আছে? হ্যাঁ আছে। এবার ঠিকঠাক আছে। আমাদের এইখানটাতে মান তোলা এলোমেলো ছিল। আরেকটা আমাদের প্রশ্নের যে অপশন ছিল, অপশনে এই জিনিসটা হইব, আগেরটা হইব না। বিষয় ক্লিয়ার? পরেরটা এখানে আমাদের এই যে একটা চিত্র দিয়েছে, সেটা হেল্প নিয়ে 19 এবং 20 সমাধান করতে হইব। তো তাকাই, উচ্চতা এডি কত? উচ্চতা এডি কত জানতে চেয়েছে। উচ্চতা এডি কত জানতে চেয়েছে, তাহলে এখানে একটা মান প্রয়োজন। কোনো জায়গাতে একটা মান প্রয়োজন। মান কত দিয়ে দিছে? মান দিয়ে দিছে 10 মিটার। এই যে এই মানটা 10 মিটার। এখন দেখো তুমি কার মান খুঁজতেছো? এডি এর মান খুঁজতেছো না, এটা তোমার কোন? লম্বর ভূমি। 10 এর সূত্র করলেই কাজ হয়ে যাব। তো 10 এটা কত ডিগ্রি? 10 এটা 60 ডিগ্রি। শুধু চিত্রটা এটা ছিল এরকম, এটা এরকম, প্রক্রিয়া কিন্তু একই কাজ। এটা হইতেছে আমাদের এডি আর আমাদের ভিডি এর মান হইতেছে 10। 10 60 ডিগ্রির মান √3, এইখানটাতে পাইলাম আমরা এডি, এখানে পাইলাম 10। আর বা ক্রস গুণন করলে এডি ইজ ইকুয়াল টু 10√3। 10√3 আছে? 10√3 নাই, দশমিকে আছে। দেখি এখান থেকে কোনটা আমাদের অ্যান্সারের সাথে ম্যাচ করে। এসডিতে ক্লিক করলাম, 17.32। 17.32 কই আছে? এখানে। মানে এই যে মানটা বেরোছে, এর যদি তুমি এসডিতে ক্লিক করো, আমাদের fx/es ক্যালকুলেটারে আরেকটা কি এমএস এর সরাসরি ওই মানটা আসবো, 17.32। ভাঙাইলে এটা পাওয়া যায়। অ্যান্সার ঠিকঠাক আছে। এডি এর পাদবিন্দু হতে, এডি এর পাদবিন্দু মানে যে নিচের বিন্দুর কথা বলতেছে, এইখান থেকে সি এর দূরত্ব কত? সরাসরি বলতে পারতো যে সিডি এর দূরত্ব কত, এটা না বলে কি বলছে আমাদের এই পাদবিন্দু থেকে সি এর দূরত্ব কত, মানে এই যেটার মান জানতে চেয়েছে। তুমি এডি এর মান বের করছো, মাত্র বের করছো 10√3 না? 10√3 এটার হেল্প নিয়ে তোমার বের করতে হবে এটার মান। খেয়াল করো, এটা যদি আমার কোণ হয়ে থাকে, এটা যদি আমার কোণ হয়, কোণের অপোজিটে যে থাকে তার নাম লম্ব, সাথে যে থাকে তার নাম কি? ভূমি না? তো আমার লম্বের মান দরকার আর ভূমির মান দেওয়া আছে। আবার কার সূত্র? 10 এর সূত্র। 10 কত ডিগ্রি? এবারও 10 60 ডিগ্রি। আমাদের লম্ব কি? সিডি, যেটার মান আমি বের করতে চাই। আর আমাদের দেওয়া আছে এডি এর মান 10√3, 10√3 দেওয়া আছে। 10 60 এর মান কত? √3। এইখানটাতে আছে সিডি 10√3। আর এবার ক্রস গুণন করি, তারা গুণ হয়ে গেল √3 গুণ হয়ে নর্মাল 3 হইলো, 3 10 30 হয়ে গেল। তাহলে সিডি এর মান কত? 30। সিডি এর মান কত? 30 আছে কি? এই যে ঘ নম্বরে। তারপর 21 22 আবার চিত্রের হেল্প নিতে হইব। তো এখানটাতে একটু জায়গা ক্লিয়ার করি, জায়গা একটু ক্লিয়ার করে এটা ভালো মতো বুঝাই।
দেখো কি বলছে এখানটাতে চিত্রে এ সিবি এর মান কত, এ সিবি কই, এ সিবি যে এক্স এর মান মূলত জানতে চেয়েছে না। খেয়াল করো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে 90 চলে গেছে, বাকি এই দুটোর যোগফল কি 90 না, মানে 2x প্লাস এক্স এর মান হইতেছে বাকি 90, দুটোর যোগ করলে কি 3x পাওয়া যায় না, 3x সমান কত 90, তাহলে এক্স এর মানটা কত বলো দেখি, 90 রে তুমি যদি 3 দ্বারা ভাগ করো অবশ্যই কি 30 বের হইব না, তাহলে এক্স এর মান কত ডিগ্রি 30। আর তুমি যে এ সি বি এর কথা বলতো সেটা কি এক্স না মূলত, তাহলে মান কত এই যেটা চিত্রে ভিসি কত, কার মান জানতে চাইছে ভিসি কত, এটা হচ্ছে 2x, তুমি এক্স এর মান মাত্র জানছো 30, তাহলে 2x মানে কত 60 না, এই কোণটা 60, তাহলে এটা হইতেছে আমাদের অপোজিটের, মানে এটা হইতেছে আমাদের লম্ব, সাথে হইতেছে আমাদের কি ভূমি, তাহলে আমি লম্বের মান জানি না, ভূমির মান বের করতে বলছি, সূত্রটা হইব 10 এর, তাও 1060, এই যে 1060 দিয়ে দিলাম, লম্ব হইতেছে আমাদের ভিসি আর ভূমি হইতেছে আমাদের 4, 1060 মান √3, এইখানটাতে আছে ভিসি, এখানে আছে 4, তাহলে আমরা ভিসি এর মান কত জানলাম 4√3, অপশনে কি আছে 4√3 আছে, গ নম্বরে শেষ, বুঝছি 22টি হয়েছে, আর মাত্র 8টা, আর মাত্র 8টা কমপ্লিট করলে আশা রাখি প্রপার ধারণা, এখনই ম্যাক্সিমাম ধারণা এসে পড়ছে, তাও আর 8টা দেখানো একদম সম্পূর্ণরূপে এ অধ্যায়ের এমসিকিউ তোমার কভার। 23-24 নাম্বার এই চিত্রের মাধ্যমে সমাধান করতে হইব, এখানটাতে আমাদের 23 নাম্বার কি বলা আছে, থিটা কোণের মান কত, থিটা কোণ কই আছে, এই যে দেখো এখানে মূলত 2 থিটা দেওয়া আছে, আমাদের কোনোভাবে এই কোণটা উদ্ধার করতে হইব, আর এই কোণ উদ্ধারের জন্য পর্যাপ্ত সব আমাদের এখানে দেওয়া আছে, খেয়াল করো এটা আমাদের কোণ, অপোজিটে যে আছে সে আমাদের লম্ব, আর এখানে অতিভুজের মানটাও দেওয়া আছে, লম্ব অতিভুজ আমরা সাইনের সাথে রিলেট করি, তাহলে এখানে লেখা দাও সাইন, কোণ হইতাছে 2 থিটা, সাইন মানে কি লম্ব উপরে মানে √2 উপরে, অতিভুজটা কই নিচে 2√2 কেটে দিলাম, তাহলে এখানে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু পাওয়া গেল কত হাফ, সাইন এটা কত ডিগ্রির মান, এটা আমাদের সাইন 30 ডিগ্রির মান না, অবশ্যই, তাহলে এখানে সাইন আছে এখানে সাইন আছে বাদ দিয়ে দিলাম, 2 থিটা ইজ ইকুয়াল টু কত পাওয়া গেছে 30, তাহলে থিটা এর মান ফাইনালি কত, থিটা এর মান 30/2 মানে কত 15 ডিগ্রি, ব্যাস আমাদের এখানে অ্যান্সার কত 15 ডিগ্রি। তারপরে 24 নম্বরে আমাদের কি বলে দিছে ডিজিএফ, ডিজিএফ এই যে এই ছোট এই সাইডের ত্রিভুজটার কথা বলছে, তিনটা তথ্য দিছে, দেখতে হবে কোন কোনটা সঠিক, প্রথমে বলছে এফজি √6, এফজি কই এই যেটা, খেয়াল করো এটা আমাদের কোণের অপোজিটের বাহুটা জানতে চেয়েছে, মানে লম্বের মান জানতে চেয়েছে, আর দেওয়া আছে আমাদের ভূমি এর মান, তাহলে এখানে কার সূত্র নিতে হইব, অবশ্যই 10 এর সূত্র, তো নাও 10, এটা কত ডিগ্রি 60, কারণ আমি এটার কোণ ধরছি, আমাদের লম্ব হইতেছে এই যেটার মান মূলত জানতে চেয়েছে এফ জি, তো উপরে হইলো আমাদের এফ জি, আর এইখানটাতে আমাদের ভূমির মান কত √2 দেওয়া, √2 দেওয়া, সাইন 60 মান √3, এইখানটাতে আছে আমাদের এফ জি, এইখানটাতে আছে √2, আর এবার ক্রস গুণন করলাম, এফ জি 3 দুগুণে 6, রুট আছে কমন দিয়ে দিলাম, তাহলে বোঝা যায় এফ জি এর মান √6 ঠিকঠাক, কত নাম্বার 1 নাম্বার ঠিক আছে। পরে বলছে cos f, মানে এই কোণের কথা বলছে, এটা কত ডিগ্রি, আচ্ছা একটু চিন্তা দাও তো, এটা আমাদের একটা ত্রিভুজ নাকি, এইখানে এটা 60 ডিগ্রি, এটা অবশ্যই 90 ডিগ্রি না, তাহলে 60 আর 90 যোগ হইলে 150 হইল, একটা ত্রিভুজে থাকে 180 ডিগ্রি, 150 চলে গেছে, তাহলে অবশ্যই 30 ডিগ্রি আছে, এফ কত ডিগ্রি 30 ডিগ্রি, এই যে এফটা হইতেছে 30, আর এখানে বলছে cos 30 এর মান √3/2, cos 30 এর মান √3/2 ঠিক আছে না, তাহলে অবশ্যই আমাদের এটাও সঠিক। এবার লাস্টে এটা চেক করতে হইব, সাইন জিডিই কই আছে, জিডিই জিডিই এই যেটা জিডিই জিডিই এটা জিডিই এটা কত ডিগ্রি, এটা বের করতে হবে, এটাকে জিডিই দিছে নাকি জিডিএফ দিছে, এটা জিডিএফ হইলে প্রক্রিয়াটা ইজি হয়ে যায়, জিডিই হইলে আমরা বের করতে পারবো, কিন্তু একটু চেক দিয়ে নেই আমাদের কয় নাম্বার জিডিএফ হইব, জিডিএফ, তাহলে প্রক্রিয়াটা কি সহজ হয়, জিডিএফ এই যেটা আমরা এখানে ই দিছিলাম, এখানে এফ হবে, জিডিএফ মানে এই যে দেখো 60 ডিগ্রি, তারপরে কি বলছে ডিএফজি, এটা আমরা মাত্র বের করছি 30, তাহলে 60 আর 30 যদি যোগ করি অবশ্যই হইব 90, আর আমাদের সাইন 90 ডিগ্রির মান 1, এটা আমরা সবাই জানি, তাহলে আমাদের 1 2 3 তিনোটাই সঠিক, অ্যান্সার ঘ, বুঝছি। তারপরে 25-26 এটার মাধ্যমে সমাধান করতে হইব, এখানে আমাদের এক্স এর মান কত তা জানতে চেয়েছে, এই যে আমাদের দেখো এখানে এক্স প্লাস ওয়াই দেওয়া, এখানে এক্স মাইনাসের ওয়াই দেওয়া, প্রথম ধরো আমি এটা বের করতেছি, এটা অনেকটা আমাদের বলতে পারো 9.2 এর সাথে রিলেটেড, এই টাইপের প্রশ্নগুলি 9.2 আমরা শিখছি, কিন্তু 10-এর সাথে এই ত্রিকোণমিতি 9, তারপর আমাদের 10 এগুলো আংশিক মিলতেই পারে, তো
তো এই জন্য যদি আমরা খেয়াল করি, প্রথম ধরো আমি এটার মান উদ্ধার করতে চাই, এখানে আছে এ কোণের মান এক্স প্লাস এর ওয়াই, তো আমি এটারে কোণ ধরলাম। এখন আমি কার সূত্র নিব? আমার এটার সাথে একটা বাহুর মান দেওয়া আছে, মানে ভূমির মান দেওয়া আছে, আর অতিভুজের মান দেওয়া আছে। ভূমি অতিভুজ কার সাথে রিলেটেড? অবশ্যই কজের সাথে। কোনটা হইতেছে এক্স প্লাস এর ওয়াই। ভূমি উপরে, আমাদের অতিভুজ নিচে, ভূমির মান 1, অতিভুজের মান হইতেছে 2, তাহলে এখানে দিয়ে দাও 1, এখানে দিয়ে দাও 2। প্রক্রিয়া কি বুঝছি? আবার একটু বলতেছি, আমাদের এক্স এর মান উদ্ধার করতে বলছে, এখানে আমি এক্স প্লাস এর ওয়াই দেখতেছি, এখানে আমি এক্স মাইনাস এর ওয়াই দেখতেছি। তো এটার যদি আমি কোন চিন্তা করি, আমাদের এই বাহুটা দেওয়া আছে, সে কি ভূমি না? আর এটা হচ্ছে আমাদের অতিভুজ, ভূমি বাই অতিভুজ কজের সূত্র, ওই যে লিখছি, উপরে 1 নিচে 2। কস কত ডিগ্রির মান? হাফ। কস 60 ডিগ্রির মান কি? হাফ না? তো লিখে দাও কস 60। তাহলে এখান থেকে আমি এক্স ওয়াইয়ের মান কত পেলাম, মানে কস কস বাদ হয়ে গেছে, এক্স প্লাস ওয়াইয়ের মান পাওয়া গেল 60 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আবার এখন আমি এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বের করতে চাই, যে এটার মান বের করতে চাই। এটার অপোজিটে আছে আমাদের এবি বাহু, এটার মান জানি, এটার মান জানি। অপোজিটের বাহুর আমরা লম্ব বলি, এটার আমরা অতিভুজ বলি। তো এখানে অবশ্যই আমাদের নিতে হইব সাইনের সূত্র। এক্স মাইনাস ওয়াই হইতেছে আমাদের কোণ, লম্ব বাই অতিভুজ, লম্ব হইতেছে আমাদের 1, অতিভুজ হইতেছে 2, তাহলে এখানে লিখে দাও 1, এখানে লিখে দাও 2। সাইন এক্স মাইনাসের ওয়াই, এটা কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি। তো সাইন সাইন বাদ হয়ে গেল, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তো যোগ করো তো, এক্স প্লাস ওয়াইয়ের মান তুমি 60 জানছো, এক্স মাইনাস ওয়াইয়ের মান তুমি 30 জানছো। দুইটার যদি যোগ করি, ওয়াই ওয়াই কাটা 2x হইল, এখানে যোগ করলে 90 হইল। আমার তো এক্সের প্রয়োজন, 2 ধারা 90-রে ভাগ দিয়ে দাও, 2 ধারা 90-রে ভাগ দিলেই কত? 45 ডিগ্রি, 45। তাহলে এক্সের মান কত জানলাম? এক্সের মান জানছি আমরা 45। 26 নাম্বারটাতে কি বলা আছে? এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবনতি কোণ কত ডিগ্রি? এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবনতি কোণ। তো অবনতি কোণের জন্য ধরো আমি এই যে একটা মান দিলাম, তো আমার এই কোণটার মান কত এটা জানতে চাইছে। এখানে কি বলছে? এ বিন্দুর সাপেক্ষে, এটার সাপেক্ষে সি এর অবনতি কোণ কত, এটা বের করতে পারলে কাজ হয়ে গেছে। এখন চিন্তা করো, এটা এক্স মাইনাস এর ওয়াই, তাহলে এটার মান তো এক্স মাইনাস এর ওয়াই। তো কোনোভাবে যদি আমি এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বের করতে পারি, তাহলেই কাজ হয়ে যাব। অলরেডি আমি এক্স এর মান জানি, কোনোভাবে আমি ওয়াইয়ের মানটা উদ্ধার করতে পারলেই, দুইটাতে বিয়োগ করলেই কাজ শেষ। তো দেখো এইখানে আমি যোগ করছি, এক্স এর মান বের হয়েছে, যদি আমি এবার বিয়োগ করি তাহলে কি ওয়াইয়ের মানটা বের হয়ে যাব না? তো একটু বিয়োগ করে দেই, এক্স প্লাস এর ওয়াই ইজ ইকুয়াল টু কত? 60। এক্স মাইনাস এর ওয়াই ইজ ইকুয়াল টু পাওয়া গেল 30 ডিগ্রি। বিয়োগ করলাম, চিহ্নগুলি চেঞ্জ হইল, এটা কাটা 2y পাওয়া গেল, এখানে 30 পাইলাম। তাহলে ওয়াইয়ের মান কত বের হয়েছে? 30 ভাগ 2, 15। বুঝছি, এক্স এর মানও জানি, ওয়াইয়ের মানও জানি। এখানে কি করতে বলছে? এক্স থেকে ওয়াইরে বাদ দিতে বলছে। তো যদি আমি এক্স থেকে ওয়াইরে বাদ দিই, মানে 30 থেকে 15-রে কি করতে বলছে? বিয়োগ। তো কত পাওয়া যায়? সরি, এক্স এর মান কত জানছিলাম? 45। 45 থেকে যদি আমি 30-রে বিয়োগ করি, কি বলতেছি, এক্স এর মান 45, 45 থেকে যদি আমি ওয়াইয়ের মান 15-রে বিয়োগ করি, তাহলে কত পাওয়া যায়? 30। তাহলে বুঝাই গেল এই কোণটা হইতেছে কত? 30। এটা 30 হইলে অবশ্যই এটাও 30। তাহলে আমাদের অবনতি কোণটা কত হইব? এই যে ক নাম্বার, 30 ডিগ্রি। বুঝছি বিষয়? তারপরে আমাদের এটা থেকে বাকিগুলি সমাধান করতে হইব। এখানে কি বলছে? বিএসি কই আছে? বিএসি এই যেটা 60। তারপর আবার কি বলছে? প্লাস ডিএভি, ডিএভি এটা 30, এটা কত? 30। তাহলে যোগফল কত হলো? 90 না? বুঝছি ঘটনা? এখন আমাদের কাছে বলছে এই দুজনের যোগফল নিচের কোনটার সমান? এভিসি, এভিসি এটা 30 ডিগ্রি। 30 কেমনে 90 এর সমান হয়? তাহলে ভুলেও এটা সঠিক না। পরেরটা এভিসি, এভিসি এটার মান 30। এসিভি, এসিভি এটার মান 90। আমরা যদি এখানে 30 আর 90 যোগ করে 120 হয়ে যায়, তাহলে এটাও সঠিক না। এসিভি, এসিভি এটা তো 90 ডিগ্রি। তাহলে বোঝা গেল আমাদের গ নাম্বারই উত্তর। মানে এই দুজনের যোগফল 90 হয়েছে, নিচের কোনটার মান 90 এটা জানতে চেয়েছে। তো নর্মাল এসিভি আমাদের 90 ডিগ্রি, এই দুজনের যোগফল 90, দুজন সমান। অ্যান্সার গ নাম্বার। এসি এর দৈর্ঘ্য কোনটি? কার দৈর্ঘ্য জানতে চেয়েছে? এসি এর। এসি এর দৈর্ঘ্য বের করার জন্য আমাদের কোনো একটা বাহুর মান প্রয়োজন। কোন বাহুটার মান দেওয়া আছে? এই যে বাহুটার মান 15 দেওয়া, 15 মিটার। এখন দেখো সবগুলি কোণে দেওয়া আছে, তোমার যেটা ভালো লাগে তুমি ইউজ করো না। ধরো আমি 30 দিয়ে ব্যবহার করলাম, এটা আমাদের কোণ, তাহলে এটা আমাদের লম্ব, এটা আমাদের কি? লম্ব, এটা আমাদের অতিভুজ। তাহলে সূত্র অবশ্যই সাইনের ইউজ করতে হইব। সূত্র কার ইউজ করবা? সাইন। কোনটা কত ডিগ্রি? যেহেতু আমি এটার ধরছি 30 ডিগ্রি। সাইন মানে লম্ব, এসির মান জানতে চেয়েছে না? হ্যাঁ, এসি বাই এবি। দেখো বুঝছো কিনা? এটা আমাদের কোণ, আমাদের এসির মান জানতে চেয়েছে, এসি আমাদের লম্ব, এটা আমাদের অতিভুজ। লিখছি সাইন 30 ডিগ্রির মান হাফ, এসি এর মান
বের করতে হইব, আর এ ভি এর মান দিয়ে দিছে 15, আর এবার ক্রস গুণন করলাম, তাহলে কত হইল 2AC, এইখানটাতে আছে 15, আমার এসির প্রয়োজন, 15 2 দিয়ে ভাগ করলে কত হয় 7.5, এখানে অ্যান্সারও কত আছে 7.5, এই যেটা। অবশ্য তুমি ক্যালকুলেটার করলে তোমার রেজাল্ট আসবে এরকম 7.5, এটা যেই কথা এটা একই কথা, তো আমরা দিয়ে দিলাম এই যেটাতে 29 এবং 30 এটার মাধ্যমে করতে হইব। এখানে বলছে 10C সমান কত, সি এটা 30 হলে এই কোণটা কত 30 না, কারণ আমরা জানি একান্তর কোণ পরস্পর সমান, সে 30 হলে সেও কত 30, এটা 30 এটা 30, আর 10 এর মান কত, 10 ডিগ্রির মান 1/√3, 1/√3 ক নাম্বার। শেষেরটা 30 নাম্বার, এটা আমাদের 9.2 এর সাথে পুরোপুরি ম্যাচ করে, মানে 9.2 আমরা এই টাইপের এমসিকিউ করছি। এখানে তাকাও, আমাদের কি বলছে এখানটাতে, সাইন স্কোয়ারের ভি, তো সাইন ভি এটা কত ডিগ্রি, এটা আমাদের ত্রিভুজ, এই যে এ ভি সি, তাহলে আমাদের এ কোণ হইতাছে এটা, সি কোণ হইতাছে এটা, আর ভি কোণ হইতাছে এটা, তো এইটুকের মান আমাদের জানা প্রয়োজন। এটা যদি আমাদের 30 হয়ে থাকে, আমরা জানি অবশ্যই এটাও 30, আর এটা 90 দেখাই যাইতেছে, তো এই দুজনের যোগফল হইলো আমাদের কত 120 হইলো, তাহলে অবশ্যই এইখানটাতে আছে 60 ডিগ্রি, মানে আমাদের এই কোণটার মান হইতাছে 60 ডিগ্রি। খেয়াল করি ভি এর মান 60 জানছি, দিয়ে দিলাম, সাইন স্কোয়ার ছিল লিখলাম, কস সি এর মান কত, কস সি এর মান 30 ডিগ্রি, তো কস স্কোয়ার 30, সাইন 60 ডিগ্রির মান √3/2, তার উপরে আছে একটা স্কোয়ার, প্লাস কস 30 ডিগ্রির মান এটাও √3/2, উপরে আছে একটা স্কোয়ার, রুটের স্কোয়ারে কাটা 3, 2 এর বর্গ 4 হইল, এখানটাতে রুটের স্কোয়ারে কাটা 3, 2 এর বর্গ 4, লসাগু যদি করি কত হইব 4ই হইব, ভাগ দিলাম 1, 1 ধারা 3 এর গুণ দিছে 3, ভাগ দিছে 1, 1 ধারা 3 এর গুণ দিলাম 3, 6/4, 2 ধারা কাটলে এখানে 3 বার গেল, এটা গেল 2 বার, তাহলে অ্যান্সার হইব 3/2, কই আছে 3/2 ঘ নম্বরে। ব্যাস কমপ্লিট, 30টা এমসিকিউ কমপ্লিট হইলো। এগুলো যদি তুমি ভালো মতো দেখা যাও ইনশাল্লাহ এখান থেকে এই নিয়মের মধ্যেই তোমার 10 মধ্যের এমসিকিউগুলি হইব। এবার যদি কথা বিশ্বাস না হয়, তুমি তোমার গাইড টেস্ট পেপার যেটা আছে ওর থেকে এমসিকিউগুলি দেখা শুরু করো, ঠিক আছে? তো দেখা হইতেছে সামনের ক্লাসে।